গুলা এগুলো হচ্ছে আপনার শেপার টুল, পেন্সিল, স্মুথ। ওকে, এই যে টুলস গুলো দেখেন, ইলাস্ট্রেটর যে টুলস গুলো, এগুলো এক একটা টুলস আসলে এক এক মিনিটেও শেষ করা যায়, এত ছোট ছোট টুল। তো শেপার টুলের কাজটা কিরকম? শেপার টুল দিয়ে হচ্ছে আপনি চাইলেই কোনো কিছু মেক করে ফেলতে পারবেন, জাস্ট করে যদি একটু বোঝাই দিতে পারেন যে আপনি এটা মেক করতে চাচ্ছেন, ও সেইটা আপনাকে মেক করে দিবে। লাইক ধরেন যে আপনি একটা রেক্টেঙ্গুলার মেক করতে চাচ্ছেন, অথবা একটা ইলিপস মেক করতে চাচ্ছেন, দেখেন আপনি যদি ওরা একটা ইলিপস বোঝাই দিতে পারেন, ও আপনাকে একটা ইলিপস মেক করে দিচ্ছে। আপনি এদিক থেকে শেপার টুলে আসেন, যেমন আপনি এইভাবে কোনো কিছু একটা দেখাই দেন, দেখেন কয়েকটা রেক্টেঙ্গুলার আপনাকে মেক করে দিচ্ছে। দেন হচ্ছে আপনি ওর একটা জাস্ট যেটা আপনি আসলে মেক করবেন, ওর সেটা শুধু একটু বুঝিয়ে দিবেন, দেখেন ও সেটা আপনাকে মেক করে দিচ্ছে একদম পারফেক্টলি। অর্থাৎ এখানে হচ্ছে মাইন্ডটাকে রিড করতে পারতেছে। তো আমি আসলে যেটাই চাচ্ছি সেটা কিন্তু আমাকে মেক করে দিচ্ছে। এই হচ্ছে শেপার টুলের কাজ। এরপরে কি আছে? এরপরে আছে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজটা হচ্ছে ওই যে কোনো কিছু লেখালেখির ক্ষেত্রে পেন্সিল টুল হচ্ছে বেস্ট, যে আপনি চাইলেই কোনো কিছু এদিক থেকে লেখালেখি করতে পারবেন আপনার যে পেন্সিল টুল আছে, এই পেন্সিল টুলের মাধ্যমে। ওকে, আপনি কোনো কিছু যদি লিখতে চান, আপনি চাইলে পেন্সিল টুল দিয়ে সেই জিনিসটা লিখতে পারছেন, যেটা আপনার লিখতে ভালো লাগে আপনি সেটাই লিখবেন। দেখুন, এই হচ্ছে আমাদের পেন্সিল টুলের কাছে, এবং এগুলো কিন্তু সবই আসলে শেপ। তারপরে কি আছে? তারপরে আছে স্মুথ টুল আছে। স্মুথ টুলের কাজটা কি, যেমন ধরুন আমরা পেন্সিল টুলে যদি একটু আসি, এদিকে আমরা কিছু লাইন দিলাম। ওকে, একটা লাইন আমরা মেক করেছি, দেখেন এই যে লাইনটা আছে, এটা মোটামুটি একটু স্মুথই আছে। আচ্ছা, এটাকে আমরা যেটা করি, এদিক থেকে যদি আমি যে কোনো টুলস এর উপরে এসে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এখানে সেই টুলস এর একটা বক্স ওপেন হয়। তো যদি এদিক থেকে আমরা ফিডিলিটিটাকে একটু কমিয়ে দিই, এটা হচ্ছে স্মুথের ফিডিলিটি। তো আমি এবার কি করি, এদিক থেকে জাস্ট এভাবে একটা লাইন মেক। তো এই যে লাইনটা দেখেন, এটা কিন্তু স্মুথ না, দেখেন অনেকটা কিন্তু মনে হচ্ছে যে একটু আর্দ্র খাদ্র, মানে হচ্ছে বাংলাদেশি রোডের মতো। হ্যাঁ, একটু আর্দ্র খাদ্র মনে হচ্ছে। তো এটাকে যদি আমি সিলেক্ট করে এদিক থেকে জাস্ট স্মুথ টুলে আসি, আর স্মুথ টুল দিয়ে যদি জাস্ট ওরা একটু দেখাই দিই, ও আমাকে এগুলাকে স্মুথ করে দিতে পারে। দেখেন আমি এদিক দিয়ে একটু আসি, জাস্ট আমি শুধু লাইনের উপর দিয়ে ওরা দেখাই দিয়ে যাচ্ছি, ও সেইখান দিয়ে আমাকে প্রয়োজন অনুসারে ও স্মুথ করে দিচ্ছে। যেমন এদিকে আসেন, দেখেন যে এখানে অনেকগুলো খাদ আছে, আমরা যদি এইগুলোকে একটু টেনে জাস্ট এইভাবে লাইনের উপর দিয়ে দেখাই দিই, দেখেন যদি একটু দেখি, এগুলো কিন্তু একদম পারফেক্টলি দেখেন স্মুথ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের স্মুথ টুলের কাজ, যে আমি চাইলেই কোনো কিছুকে স্মুথ করে ফেলতে পারবো। দেখেন যে এখানে আমার যে এই যে আদ্র খাদ্য যেগুলো আছে, তো আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে স্মুথ টুলে আসলাম, এন্ড জাস্ট আমার দেখেন স্মুথ হয়ে গেছে একদম পারফেক্টলি। ওকে, এই হচ্ছে স্মুথ টুল। এরপর কি আছে সেটা হচ্ছে পাথ ইরেজার। আচ্ছা, পাথ ইরেজার টুলের কাজটা কিরকম? লাইক ধরেন যে আমরা এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মেক করব, একটা রেক্টেঙ্গুলার আমরা মেক করবো। এখন আমি যদি এদিক থেকে পাথ ইরেজার টুলে আসি, দেখেন আমি জাস্ট এইটুকু অংশকে জাস্ট ইরেজ করবো, দেখেন এইটুকু অংশ ইরেজ হয়ে গেছে। আমি জাস্ট শুধু পাথ লাইনটাকে একটু দেখিয়ে দিব যে ভাই তুমি এইটুকু অংশ ইরেজ হবা, এইটুকু অংশ ইরেজ হবা, দেখেন ও কিন্তু একদম সুন্দরভাবে ইরেজ করে দিচ্ছে। সিলেক্ট করে আবার পাথ ইরেজার টুলে আসেন, দেন জাস্ট ইরেজ করে। ওকে, দেখেন ইরেজ হয়ে গেল। আপনি যে কোনো কিছুকেই চাইলে ইরেজ করতে পারতেছেন, যে কোনো একটা সিঙ্গেল লাইন নেন, এদিক থেকে একটা লাইন সেগমেন্ট টুলে এসে একটা লাইন, দেন পাঁচ রেজার টুলে আসেন, দেখেন এটুকু ইরেজ করবেন, এটুকু করবেন, এটুকু করবেন, এটুকু, দেন হচ্ছে এটুকু, আপনার কিন্তু এদিক থেকে এই যে এগুলা কি হয়ে যাচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে। তো এটা একটা শেপ হয়ে গেল, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। তো এটা ছিল আমাদের পাঁচ রেজার টুলের। এরপর কি আছে? এরপর হচ্ছে জয়েন্ট। জয়েন্ট টুলের কাজটা কিরকম? জয়েন্ট টুলটা কিরকম দেখেন, আমি যদি জাস্ট এদিক থেকে কিছু লাইন মেক করি,
আচ্ছা, আমি জাস্ট কিছু লাইন মেক করেছি এবং প্রতিটা লাইনই কিন্তু দেখেন আলাদা আলাদা, সব ইন্ডিভিজুয়াল। এখন আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট এদিক থেকে জয়েন চলে আসবো। এন্ড ধরেন যে আমরা কি করবো, ওটা একটু দেখাই দিচ্ছি যে তুমি এই দুটাকে জয়েন করে নিবা অথবা এই দুটাকে জয়েন করে নিবা। এগুলো হচ্ছে যে জাস্ট সিলেক্ট করলাম, জয়েন চলে আসলাম। আচ্ছা, আমরা লাইন গুলো আবার একটু মেক করি, একটা ভুল হইতো হতে পারে। জাস্ট আমরা কয়েকটা লাইন একটু মেক করে দিই নর্মালি। তবে হচ্ছে লাইন গুলো একটু কাছাকাছি থাকলে ও জয়েন করতে একটু সুবিধা হয়। তাহলে লাইন গুলো বেশি দূরে গেলে আবার সমস্যা। আচ্ছা, দেখি এদিক থেকে। তো আমরা একটু এগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু জয়েন চলে আসলাম, জয়েন চলে এসে দেখি ফার্স্ট অফ অল এই দুটো জয়েন হয় কিনা। সরি, আমরা আসলে পাথ ইরেজার টুল সিলেক্ট করে জয়েন টুলের কাজ করার ট্রাই। আমরা জয়েন টুল আসলে সিলেক্টই করি। আচ্ছা, সবগুলোকে আমরা সিলেক্ট করলাম, এই দিক থেকে আমরা জয়েন টুলটাকে সিলেক্ট সিলেক্ট করে দেন হচ্ছে এই যে দেখেন এই যেটা জয়েন হয়ে গেছে। মানে আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে পাথ ইরেজার টুলে, হ্যাঁ। সিওর, জাস্ট দেখেন জয়েন হয়ে। আবার এইগুলোকে একটু সিলেক্ট করে নিতে হবে। সবগুলোকে আবার সিলেক্ট করে নিলাম, দেন আবার জয়েন চলে আসলাম। দিলাম, এটার সাথে মিলবে। এইটুকু আবার হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। তো আবার সিলেক্ট, জয়েন চলে আসলাম। Then এইটুকুর সঙ্গে মিলবে না। এখানে কোনো একটা কর্নার হিসেবে ইউজ হচ্ছে, তো এই কারণে আসলে মিলবে না। এখানে কর্নার একটা আছে, এই কারণে আর এটির সঙ্গে মিলছে না। জয়েন টুল দিয়ে হচ্ছে কোনো দুইটা লাইনকে আমরা চাইলে জয়েন করতে পারি যদি সেগুলা কাছাকাছি থাকে। ঠিক আছে, কাছাকাছি থাকলে আমরা চাইলে জয়েন করে ফেলতে পারি। তো দেখেন আমরা কতগুলো লাইন নিয়েছিলাম, বাট এখন কিন্তু আমাদের শেপ হয়ে গেছে একটা। দেখেন একটা শেপ হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের জয়েন টুলের কাজ। চাইলে কোনো কিছু জয়েন করতে পারি। তো এদিক থেকে এই যে টুলস গুলো আছে এগুলো বুঝতে পেরেছি নাকি বুঝিনি? জি স্যার। জি, বুঝতে পেরেছি। ওই আমার স্পাইরাল টুলটা আপনার মতো ওরকম ভাবে করতে পারলাম না। মানে হচ্ছে রাউন্ড হচ্ছে কিন্তু আপনার মতো হলো না। লাইনগুলা। কিন্তু আমার স্পাইরালটা হচ্ছে কিন্তু মাঝে অনেক ফাঁক থেকে যাচ্ছে। আপনার মতো করে করার চেষ্টা করলাম কিন্তু এরকম একটা শেপ নিয়ে আসতে পারলাম না। যদি কন্ট্রোল চেপে আরেকটু ধরে কন্ট্রোল করেন, যখন এদিক থেকে স্পাইরালকে মেক করবেন, ঠিক আছে, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আপনি এটাকে কন্ট্রোল করতে পারতেছেন যেভাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসকে ড্রাগ করেন, দেখেন আপনি আপনার মন মতো করেই কন্ট্রোল করতে পারবেন। বুঝছেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইরেজার টুল আছে। তো ইরেজার টুল গুলার কিরকম কাজ? আমরা এদিক থেকে যেমন হচ্ছে কোনো একটা রেক্টেঙ্গুলারকে যদি মেক করি, আমরা এটার স্ট্রোকটাকে অফ করে দিই, আমরা ফিলটাকে অন ফিলটাকে অন করলাম। করার পরে আমি এদিক থেকে জাস্ট আমার যে ইরেজার টুল আছে, দেখেন ইরেজার টুলে যদি আসি, কার্সরটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বড় ছোট করতে পারবো, সমস্যা নেই। করে আমি যদি নর্মালি দেখেন এই শেপের মাঝখান দিয়ে যদি একটা লাইন মেক করে দিই, তাহলে কি হইলো, আমার এই শেপটা দেখেন ইরেজ হয়ে গেছে। অর্থাৎ এইটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, এইটুকু অংশ আলাদা, এইটুকু অংশ আলাদা। আপনি কালার চেঞ্জ করলে এবার কিন্তু চাইলে কালারও চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখেন, আপনি এটা কিছু একটা যে কোনো শেপ হতে পারে আপনি মেক করেন। আপনি এদিক থেকে ইরেজার চলে আসেন, কার্সরকে আপনি আপনার মতো করে ছোট বড় করেন, ছোট বড় করে আপনি আপনার মতো করে এটা কাটাছেঁড়া করেন। দেখেন, এইটুকু অংশ আলাদা হয়ে গেল, হ্যাঁ, এইটুকু অংশ আলাদা হয়ে গেল। দেখেন যে আপনি যদি চান সিম্পলি ভাবে আপনি একটা শেপ কেটে একটা ডিজাইন করে দেন। ওকে, এই হচ্ছে আমাদের ইরেজার টুলের কাজ। আপনি আবার সিলেক্ট করেন, ইরেজার টুলে আসেন, আপনার যেভাবে যেভাবে ভালো লাগে আপনি সেইভাবে এটাকে কাটাছেঁড়া করেন। আপনি যেভাবে ভাল লাগে আপনার সেইভাবে আপনি এইটুকু অংশকে কাটাছেঁড়া করতে। তো আপনি এই যে এতগুলো কাটাছেঁড়া করছেন, দেখেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, সবগুলো শেপ কিন্তু এদিক থেকে আলাদা। ঠিক আছে, এ হচ্ছে আমাদের রেজাল্ট।
দেন আমি যদি আরো একটা ইলিপস বা কিছু একটা মেক করি, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিজার টুল। এই সিজার টুলটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট কাজ করে। অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট, ও সরাসরি এইভাবে আপনাকে চাইলেই মানে আপনি ক্লিক করলেন আর কেটে গেল, ব্যাপারটা এরকম না। অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট, যেমন আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করেন, দেন এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করেন, তাহলে কি হলো, আপনার কিন্তু এখানে শেপটা কেটে গেছে। যেমন এইটুকু অর্ধেক, এইটুকু অর্ধেক, দেখেন একদম সুন্দরভাবে কিন্তু এটা কালার চেঞ্জ করেন, আপনার কিন্তু এদিক থেকে কালারটা চেঞ্জ হয়ে গেল। ভাই এটা একবার দেখি। আপনি এদিক থেকে একটু রেক্টেঙ্গুলার মেক করেন, জাস্ট আপনি আসেন সিজার টুলে। সিজার টুল হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট কাজ করে। লাইক আপনি এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলেন, দেন এই অ্যাঙ্কর পয়েন্টে এসে একটা ক্লিক করলেন। ক্লিক করলে কি হচ্ছে, শেপ কিন্তু কেটে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে। আপনি জাস্ট এইটুকু অংশ আলাদা, এইটুকু অংশ আলাদা। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিজার টুলের, অর্থাৎ ও অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট কাজ, সবই কিন্তু কাটা ছেঁড়ার কাজ। এরপর আপনি আবার ইলিপসে আসেন বা কোনো একটা শেপ মেক করেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে নাইফ টুল। এই নাইফ টুল দিয়ে আপনি আপনার মন মতো করে কাটাছেঁড়া করতে পারছেন। লাইক আপনি এইভাবে 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 কাটবেন, দেন হচ্ছে আপনি ধরেন যে এইটুকু অংশকে এইভাবে এইভাবে কাটলেন, দেন এইটুকু অংশকে এইভাবে কাটলেন, দেন এইটুকু অংশকে এইভাবে। দেখেন এই প্রতিটা পার্ট কিন্তু আলাদা আলাদা। যেমন এইটুকু অংশ সিলেক্ট করে কোনো একটা কালার চেঞ্জ করে দেন, এইটুকু অংশ আলাদা। এটুকুকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার কোনো একটা কালার দিয়ে দেন, দেখেন এইটুকু অংশ আলাদা। দেন আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এইটার কোনো একটা কালার দিয়ে দেন, এইটুকু অংশ কিন্তু আলাদা। দেখেন প্রতিটা অংশ কিন্তু পার্ট বাই পার্ট আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে এগুলোকে বের করে ফেলতে পারেন, এগুলো কিন্তু সুন্দরভাবে কাটাছেঁড়া হয়ে গেছে। আপনি যে কোনো শেপ মেক করে দেখতে পারেন, যে কোনো শেপ হতে পারে, Just আপনি মেক করবেন, মেক করে শুধু এগুলাকে কাটাছেঁড়া করে করে দেখবেন। সিজার চলে আসেন, আপনি লাইক এইটুকু অংশকে কাটবেন, দেন এইটুকু অংশকে কাটবেন, দেন এইটুকু অংশ, দেন এইটুকু অংশ, লাইক এইটুকু। তো এবার আপনি কালার চেঞ্জ করেন, এটার যে কালারটা আছে, তাহলে এই যে যে তিনটা টুলস আছে এগুলো আমরা বুঝতে পেরেছি নাকি? ক্লিয়ার তো সবাই? জি, বুঝতে পেরেছি। সো দেখেন যে আমরা কিন্তু আজকে অনেকগুলো রুলস দেখে ফেললাম। এখন আমরা অবশ্যই টুলস গুলোও শিখবো। তবে এই টুলস গুলো যদি আমরা দেখি, দেখেন একটা ক্লাসের মধ্যে একদম টোটালি টুল প্যানেল শেষ করে দেওয়া, তো একবারে শেষ করলে তো পরে আমাদের ক্লাস কমে আসে। জন্য আমরা একটু ধীরে সুস্থে আগাই। এই হচ্ছে আজকের জাস্ট আমাদের টুলস গুলো। তো এই টুলস গুলো নিয়ে কি আরো কোনো প্রবলেম আছে আপনাদের? ভাইয়া, স্পাইরাল যেটা ওঠা আমার রাউন্ড হয় না কেন? রাউন্ড মিন্স কেমন রাউন্ড হয় না শুনি? ওই যে আপনি যেরকম রাউন্ড করেছিলেন ওরকম হয় না, কেমন যেন কার্ভ হয়, এক্সট্রা কার্ভ হয়। এটা গোলাকার হয় না, গোলাকার হয় না। এইটা নাকি ডাবল ক্লিক করে দেখেন। সেকেন্ডটা তাহলে ফার্স্টটা সিলেক্ট করে দেখেন। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা সিম্পলি হয় না তো ভাইয়া। আপু তাহলে স্ক্রিন শেয়ার করে দেখেন, ঠিক আছে? সাপোর্টে জয়েন করে স্ক্রিন শেয়ার করে দেখেন। ওকে, ওকে। আচ্ছা আমরা একটা জাস্ট নরমাল একটা পেজের সাইজ নিব। তো জাস্ট ফাইলে গেলাম, নিউতে গেলাম, আমরা Hey there. Subscribe to my channel. And also press this bell icon.